আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ জিন্দা পার্কে। আপনাদের অনেকের কাছে জায়গাটি অতি পরিচিত, কারণ ঢাকার আশেপাশে ঘোরার জন্য এটা একটি বেস্ট জায়গা। তো আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে চলে গিয়েছিলাম, কারণ আমার যাওয়ার একটা আগ্রহ জেগেছিল যে আমি ফেসবুকে টুকিটাকি একটু ভিডিও দেখেছিলাম জিন্দা পার্ক সম্পর্কে। তো ভাবলাম যেহেতু আমার কাছাকাছি আছে আমি একটু ঘুরে আসি। তা আমি গিয়েছিলাম দুপুর টাইমে, আর দুপুর টাইমে এখানে লোকজন খুবই কম ছিল। এটা অনেক বড় এরিয়া। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পছন্দ করেন তাদের জন্য একটি বেস্ট জায়গা এটা। কারণ ফ্রেন্ড সার্কেল মানে অনেকে মিলে যদি এই জায়গাটাতে যাওয়া হয় আসলে অনেক মজা করা হবে, বাট সিঙ্গেল সিঙ্গেল গেলে ওভাবে আপনারা ফিল নিতে পারবেন না বা ভালো লাগবে না। জায়গাটার একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে চারিদিকে সবুজ ঘাস এবং সবুজ গাছপালা। মানে যখন আমি জঙ্গলের ভেতরে হাঁটছি আর কি, জঙ্গল টাইপের এটা, তো তখন আমার কিছুটা হচ্ছে সিলেটের ফিল আসছে। সিলেট লাওয়া ছাড়া যদি কেউ যেয়ে থাকেন তো আমার ওখানকার কিছুটা ফিল আসছে, আমার বেশ ভালোই লাগছে। এখানে খাবার টুকিটাকি ফুচকা চটপটি আর কি যারা পছন্দ করেন তাদের জন্য এই টুকিটাকি খাবারও আছে ভিতরে। তবে একটা ব্যাপার কি, মানে এখানে টিকিটের যে দামটা নিচ্ছে আসলে ওই হিসাবটা যদি আমি করি সো মনে করেন যে একটু বেশি হয়ে গেছে, বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। অফ ডে বাদে যদি আপনি যান তাহলে আপনাকে 100 টাকা করে দিতে হবে, আর যদি অফ ডে মানে শুক্র শনি আপনি যেই বসেন তাহলে হচ্ছে আপনার 150 টাকা করে। সো ঘুরতে ঘুরতে এখানে দেখা হয়ে গেল একটা কুমিরের সাথে। সরি এটা কুমির না, এটা হচ্ছে কি বলে, গুইসাপ বলে। যাই হোক, একদম কুমিরের মতো একটা সাইজ, অনেক বড়। আমি আবার ওকে দেখার জন্য ওর পিছু পিছু গেলাম, বাট ও আসলে আমার আগেই চলে গেল, পুকুরে নেমে গেল। এখানে অনেক বড় পুকুর আছে। এই যে জায়গাটা দেখেন, এখান থেকে আর কি আমার কিছুটা সিলেটের ফিল আসছে, মানে ভালো লাগছে। আর এই জায়গাটাও বেশ মোটামুটি সুন্দর আছে, ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা এটা। মানে পুরো ন্যাচারাল যদি আপনি কোনো কিছু চান তো বলবো যে হ্যাঁ, জিন্দা পার্কে আপনি যে ঘুরে আসতে পারেন, আপনার ভালো লাগবে। আর এখানে অনেক বড় একটা পুকুর আছে, অনেক বড় পুকুরটা কিন্তু অনেক বড় বেশ। আর এই জিন্দা পার্কটা কিন্তু বেশ এরিয়া নিয়ে, মানে অনেকটা এরিয়া নিয়ে। আমি পুরোটা কিন্তু ঘুরিনি, কারণ পুরোটা ঘোরার আসলে মানে এনার্জি ছিল না। দুপুর টাইমে গিয়েছি, লাঞ্চ করে বের হয়েছি বাসা থেকে, সো একটু টায়ার্ডও ফিল হচ্ছিল। আর আমার থেকে বেশি টায়ার্ড হয়ে গেছিল আমার ক্যামেরাম্যান। এখানে একটা কি বলে প্রাকৃতিক একটা দোলনা পেয়ে গেলাম, সো আমি একটু বেশি দোলও খাইলাম। ভয়ও লাগতেছিল যে এটা কি ভেঙে নিয়ে পড়ি আসলে, বাট না, আলহামদুলিল্লাহ টুকটাক করে একটু দোল খেয়ে তারপর ওখান থেকে আমি নেমে গেলাম। তো এই জায়গাটায় একটা বিশেষত্ব দিক হচ্ছে, দূরে যারা মানে ঢাকার আশেপাশে যদি ন্যাচারাল পরিবেশ চান, প্রাকৃতিক যে পরিবেশের ছোঁয়াটা আপনারা চান, তাহলে জিন্দা পার্ক হচ্ছে অনেক বেশি সুন্দর আপনাদের জন্য হবে। এই দেখেন একটা ছোট্ট কাঠবিড়ালি, মানে এখানে ন্যাচারাল মানেই তো বুঝতে পারতেছেন, মানে প্রাকৃতিক পরিবেশ সাথে কাঠবিড়ালি ছিল, আবার কুমিরের মতো একটা গুইসাপও দেখতে পেয়েছি। মানে সবকিছু মিলে আর কি বিষয়টা ওয়াও ছিল, ওয়াও। যদিও আমার আসলে ওভাবে ভালো লাগেনি, একটু বোরিং ফিল হচ্ছিল, কারণ আমি যেটা চিন্তা করে গিয়েছিলাম আশানুরূপ সেটা পাইনি। সো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে আমার ভিডিও করা। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।